হ্যালো এভরিওয়ান, মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছিলে কিছুক্ষণ আগে যে একটা তুলোর ব্যাগ দেখাচ্ছিলাম তোমাদেরকে, প্লাস্টিকের মধ্যে তুলো। তো তুলোগুলো এনেছিল বাজার থেকে, আর আনার পরে না রৌদ্র ছিল না, দুদিন এরকমই ছিল। তারপরে রৌদ্র উঠেছে গতকালকে, না আমি ওইগুলো বের করে রৌদ্র দিচ্ছিলাম। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, আমি জানতাম না ভালো করে ওইভাবে রৌদ্র দিলে তুলোগুলোতে যে রৌদ্র লাগবে না। বেশ কয়েকদিন ধরে আমার ছোট ছেলে বারবার বলছিল যে আমার বালিশগুলো ছোট হয়ে গেছে, আমি ওই ছোট বালিশে ঘুমাবো না, দাদার মতো বালিশ বানিয়ে দাও, আমি ওইগুলোতে ঘুমাবো। আর কুল বালিশগুলো না অনেকটা ছোট হয়ে গেছে। তো ওদের বাবাকে আমি বলেছিলাম, সোমবার দিন এনেছিল তুলোগুলো। তো তুলো আনার পরে সেরকম রৌদ্র পাচ্ছিলাম না, রৌদ্র না মানে রৌদ্রতে না দিয়ে আমি জানি যতটুকু ওইগুলো বালিশগুলো বানানো ভালো হবে না। আর রেডিমেড না বালিশগুলো আমি মানা করেছি আনার জন্য, কারণ হচ্ছে মানে বাচ্চাদের বালিশ তো একটু ছোটো করতে হবে, ও আমার মন মতো করে বানিয়ে দিতে পারবে না। ও বাজার থেকে বাকি কাভারগুলো বানিয়ে এনেছে, ঠিক আছে, ছোটো বড়ো করব এটা আমার ব্যাপার। তো বাচ্চাদের জন্য কমফোর্টেবল, আমার নিজেরই মানে কমফোর্টেবল না হলে আমার বালিশগুলো একদমই ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ আমার ছোট ছেলে এখানে চলে গিয়েছে। আর এদিকে পিসেমশাই আমাকে বলছিলেন একটা কিছুর মধ্যে মেলে দেবো, ওইটা তো রৌদ্র লাগবে ভালো। তো তোমরা দেখতে পাচ্ছ একটা ম্যাটের মধ্যে মেলে দেওয়া হয়েছে তুলোগুলো, আর পিসেমশাই কিন্তু তখন হেল্প করেছিলেন। তো দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু ওই এক পায়ে দাঁড়িয়ে দেখছে মানে কীরকম কি করা হচ্ছে। ও কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে যখন দেখেছে তুলোগুলো এরকম রৌদ্রে দেওয়া হয়েছে। তোমরা এদিকে দেখতে পাচ্ছ একটা কিন্তু আমি কুলবালিশ বানিয়ে নিয়েছিলাম। আর সেটা কি দিয়ে বানিয়েছি জানো তো বন্ধুরা, আমার ছোট ছেলের যে আগের দুটো কুলবালিশ আর হচ্ছে মাথার বালিশ, এই তিনটে বালিশ দিয়ে ওর কুলবালিশটা বানিয়ে নিয়েছিলাম। আর তুলোগুলো বেশ ভালো ছিল, রৌদ্র দিতে লাগে নাই, এমনিতে বানিয়ে নিয়েছি। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো তুলো হয়ে গেছে, আর আমি বিকালবেলা এনে রেখে দিয়েছিলাম। তারপরে না বন্ধুরা, আজকে সকালবেলা তোমরা এদিকে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেই দেখতে পেলাম ফুল গাছ থেকে ফুল নিয়ে পালিয়ে যাচ্ছে একজন ভদ্র মহিলা। তো ভাবলাম আমি মানে ভিডিও করেছিলাম, কেন ভিডিওটা আমি ওনাকে উদ্দেশ্য করে করি নাই, আমার ইচ্ছে ছিল মানে একটু ওয়েদারটা দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক কুয়াশা পড়েছে আর অন্ধকার অন্ধকার ছিল। এখানে আমি অল্প ভিডিও করে তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর বর্মশাই খেয়ে অফিসে চলে গিয়েছে। তারপরে আমি ভাবলাম এই যে কাজগুলো গতকালকে যে কাজগুলো জমানো ছিল, তো ওই কাজটা সেরে নেই, তারপরে আমি বাকি ঘরের এভরিথিং করব। তো দেখতে পাচ্ছ আমি এখানে সকাল সকালই কাজে লেগে পড়েছে, বারান্দায় রৌদ্র আসছিল, ভাবলাম এখানে বসেই মানে এই বালিশের কাভারগুলোতে তুলো ঢুকিয়ে দিই। তোমরা অনেকেই ভাববে যে তুলো কিনে এনেছে, কাভারটাও কিনে স্টিচ করে এনেছে, তারপরে কিন্তু ও নিজে এই কাজগুলো করছে। আর আমি কেন করছি এটা আমি জানি, তোমাদেরকে আগেই একবার বলেছি যে আমি নিজে আমার ছেলের জন্য বানাবো। তো ছেলের জন্য যে সাইজটা বালিশ বানাতে হবে এটা আমি বুঝতে পারবো কীরকম বানালে ভালো হবে। তার জন্য আমি বেশিরভাগ সময় এরকম করেছি। আমার বড় ছেলে এরকম বড় হয়েছে, আমি ঘরে বালিশ এরকম তুলো কিনে এনে কাভার বানিয়ে এনে তারপরে কিন্তু আমি ঘরে নিজের হাতে তৈরি করা বালিশে ঘুম পাড়িয়েছি। আর এবারও তোমরা দেখতে পাচ্ছ আমার ছোট ছেলেও বায়না করছিল কয়েকদিন ধরে ওর বালিশগুলো ছোট হয়ে গেছে। আমিও বুঝতে পারছি অল্প স্বল্প ছোট হয়েছে, খুব একটা বেশি কিন্তু ছোট হয় নাই। তো বারবার বলছে দাদা এত বড় কুল বালিশ নিয়ে ঘুমায়, দাদার বালিশগুলো সুন্দর, আমারগুলো পচা। তার জন্য ভাবলাম ঠিক আছে একটু বড় করে বানিয়ে নিই। ওর তো এখন 3+ হয়ে গেছে, অল্প বড় হলে ওরও বোধহয় ঘুমাতে সুবিধা হবে। তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি তুলোগুলো ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণে আমি বালিশগুলো তৈরি করে নিই।
বন্ধুরা বালিশগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার না ওই বালিশগুলোকে আমি ছাদে নিয়ে রৌদ্রে দিব। তাহলে চলো বন্ধুরা এবার ছাদে চলে যাই আমরা। আর এদিকে দেখতে পাচ্ছ এসে উপরে গ্রিলটা খুলে নিয়েছে, খুলে কিন্তু আমি এই ছোট গামলার মধ্যে করে নিয়ে এসেছি সবগুলো একসাথে। ওইটা দিয়ে না মানে আমি যখনই ছাদে কিছু মানে বেশি করে জিনিস এনে মেলে দিতে হয়, আমি কিন্তু ওই গামলাটা দিয়ে আনি। একসাথে আনলে সুন্দরভাবে ভালোভাবে আনা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ একটা নেকড়া নিয়ে আমি কিন্তু এই বালিশগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে অনেকটা তুলো লেগে গিয়েছিল। আর আমার নাইটির কথা বলে লাভ নেই, আমি নাইটিটাও কিন্তু ধুয়ে দিয়েছি পরে স্নানের সময়। তো দেখতে পাচ্ছ আমি একটা একটা করে এদিকে ঝাড়া মোছা করে বালিশগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা তোমরা আবারও আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণে আমি বালিশগুলো একটু পরিষ্কার করে রোদ্রে দিয়ে দিই। দেখেছো বন্ধুরা সব বালিশগুলো পরিষ্কার করে এবার রোদ্রে দিয়ে দিয়েছে, দেখতে না বেশ ভালো লাগছিল। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার বালিশ বানানো কেমন হয়েছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এদিকে দেখতে পাচ্ছ একটা কোরিয়ারও চলে এসেছে। তাহলে চলো বন্ধুরা ওইটা আনবক্সিং যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ধন্যবাদ।